তো শুভ ভোরবেলা, আসসালামু আলাইকুম। তারাবির নামাজ পড়ে এসে বাড়িতে একটা ওষুধ মেখেছিলাম, মানে আমার এজন্য আল্লাহর কাছে চাইতে জানতে হয়, চাওয়াটা বেড়ে যায় তাহলে হয়তো প্রবলেমে পড়তে পারি। এবার আল্লাহকে বললাম, আল্লাহ নামাজ অনেক পড়ি নাই, গুনাহটা কষ্ট যদি না হয় তাহলে রোজাই বা রাখলাম বুঝলাম কি করে কষ্ট। তো শুভ ভোরবেলা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ঘড়ির সময় এই মুহূর্তে 4:05 আর সেহরি খাওয়া পুরোপুরি কমজোর করে নামাজ পড়বো। নামাজ পড়ে একদম তোমাদের সাথে সকালবেলা দেখা হচ্ছে। তো বন্ধু, তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। ঘড়ির সময় এই মুহূর্তে বাজছে তোমার 7:45। আমি ছাদের উপরে তো উঠে এলাম, মানে কালকে তারাবির নামাজ পড়ে এসে বাড়িতে একটা ওষুধ মেখেছিলাম, মানে আমার সেই অ্যালার্জির জন্য একটা লোশন। তো শরীরে মাখার পর পুরো শরীরটা কেমন কেমন করছে, সেরকমভাবে আমার পুরো শরীরটা ঘুরপাক করছে। তো ভাবছি ছাদের উপরে একটু উঠে এলাম, এখন গোসলটা করে নেবো, কারণ ওষুধটা রাখতে বলেছে। তো 24 ঘন্টা রাখার জো নাই, কারণ আমি এখনই গোসল করে নেবো সাবান শ্যাম্পু দিয়ে। পুরো শরীরটাই খারাপ করছে, মাথা টাথা ঘুরছে, মনে হয় যেন রোজা থাকাটা আজকে খুব কঠিন হয়ে যাবে, চ্যালেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, পাষাণ হৃদয় আমাদের, এজন্য আল্লাহর কাছে চাইতে জানতে হয়, চাওয়াটা একটা বাড়ির যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর এখন গোসল করলাম, গোসল করে ঘরে এলাম। এখন ঘুমাতে হবে না, ঘুম পাড়লে শরীরটা ঠিক হবে না, শরীর ভীষণই খারাপ করছে। তো দেখি একটা ছোট্ট করে ঘুম দেওয়া যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, শুয়েছিলাম, ঘুম তো হলো না, তবুও যাই হোক একটা ভিডিও এডিট করলাম, কিছুটা বাকি আছে। আর ঘড়ির সময় এই মুহূর্তে 1:12। এখন অজু করবে মসজিদে জোহরের নামাজ পড়তে যেতে হবে আর কি। জীবনে আমাদের অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক আফসোস, অনেক আপত্তি। শুভ বিকেলবেলা বন্ধুরা, আমি এখন আছি ছাদের উপরে, কারণ মসজিদ থেকে জোহরের নামাজ পড়েছে, ঘরে শুয়েছিলাম। শুয়ে থাকার পর এখন একটু ছাদের উপরে এলাম, কারণ ঘড়ির সময় হচ্ছে তোমার এই মুহূর্তে 4:01, কারণ এখানেই আসরের আজান দেবে। আর এখন আসরের আজান দিলে মসজিদে গিয়ে নামাজটা পড়তে যেতে হবে, কারণ আজকে ভীষণই শরীরটা খারাপ। এদিকে বিগত কয়েকদিন থেকে রোজা আছি তোমার গায়ে কি বেরি হয়েছিল, চুলকানির মতন অ্যালার্জি টাইপসের। তো সেজন্যে ওষুধ খাচ্ছি। তো ওষুধ খেলে আমি নিজে থেকে, ডাক্তার আমাকে বলে না, আমি নিজে থেকে আমি মাছ মাংস ডিম এগুলো এড়িয়ে চলেছি। বেড়ে যায় তাহলে হয়তো প্রবলেমে পড়তে পারি। গতকালকে তারাবির নামাজ পড়ে আসি, লিকুইড একটা লোশন টাইপের একটা ওষুধ, সেটাকে পুরো শরীরে রেখেছি। তার ফলে আমার মানে যখন আমি ভোরে সেহরি করতে পুরো আমার মাথা ঘুরপাক করছে। আমি বলছি এটা কেন হলো, তখন আমি মনে মনে ভাবলাম যে ওইটা লোশনটা হচ্ছে তোমার বিষ টাইপের, এর জন্যে। তো এই জন্যে শরীরটা একটু খারাপ আছে, সেরকমভাবে কোথাও যায়নি। তো এখনই আজান দেবে আসরে, তো এখন উজু করবো করে মসজিদে আসরে নামাজ পড়তে যাবো। বেলার আবহাওয়াটা কেমন, তোমরা সেটা সিনেমাটা এনজয় করো। কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এক শ্রেণীর নারী, যারা আল্লাহর বিধান অনুযায়ী চলতে নারাজ। গাইস, লিকুইড লোশন মাখার ফলে আমাকে সমস্ত কিছু উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করতে হয়েছে, বিছনার চাদর থেকে, পোশাক আশাক থেকে, মশারি থেকে, সমস্ত কিছু। তো সেগুলো আমি সকালবেলা সব পরিষ্কার করেছিলাম, অলরেডি সব শুকিয়ে গেছে, যেহেতু আমি ঘুম পাচ্ছিলাম সেই জন্য তোলা হয়নি। তো এগুলো এখন সব তুলে নেবো। আর ওদিকে তো দেখলে মসজিদে আজান হলো, এখন আবার নামাজ পড়তে যাবো। সঠিক মানুষ জীবনে না পাবা বিয়ের কোনো প্রয়োজন হচ্ছে 4:55 আর আমরা মসজিদে আসরে নামাজ পড়লাম। আর নামাজ পড়ে আমরা এই মাঠে এলাম, আমাদের এই একটা ছোট্ট মাঠ আছে, এখানে কিছুটা সময় বসে থাকবো আর মুহূর্তটাকে এনজয় করব, কারণ শরীরটা একটু খারাপ করছে, সেই অর্থে কোথাও যাওয়া হয়নি। তো এখন বসবো, আর ততক্ষণ তোমরা পুরো মাঠের এরিয়াটা তোমরা এনজয় করো। একটা কথা, যাকে তোমার ফিল হয় তাকেই বিয়ে করবা। তো বন্ধুরা, এখন বাড়ি চলে যাব, কারণ ঘড়ির সময় বলছে এই মুহূর্তে 5:23 আর বেশি সময় নেই। আমার জন্য দুটো প্লেট ব্যবস্থা আছে, আর মাত্র 8 ঘন্টা টাইম আছে। 8 ঘন্টা
8 ঘন্টা টাইম আছে। হ্যাঁ লাস্টে 30 মিনিটটা বললো, এটা ঠিক আছে। 8 ঘন্টা যখন টাইম আছে আমি ভাবছি কি 8 ঘন্টা মানে কি এখনও সেই 8 ঘন্টা সে লম্বা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে হবে। তো গাইস আর মাত্র 30 মিনিট আছে, আর মসজিদ আমাদের ইফতারের ব্যবস্থা আছে, বাড়ি গিয়ে আবার দাতন করতে হবে। তো চলো, আর ইফতারের আর 12 মিনিট সময় আছে, আমরা ওযু করে এখন মসজিদে ইফতার করতে যাচ্ছি। কষ্ট যদি না হয় তাহলে রোজাই বা রাখলাম বুঝলাম কি করে। কষ্ট হওয়াটাও দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে চাঁদ উঠেছে আকাশে, আর মানুষজন সব নামাজ পড়ে বাড়ি যাচ্ছে। এখন মসজিদ থেকে নামাজ পড়ে এখন বাড়ি যাচ্ছি। বন্ধু বাড়িতে ভীষণভাবে গরম পড়ছে, সেজন্য বাইরে এলাম, আর এখানে চেয়ারে বসে বা সোশ্যাল মিডিয়ায় সেজন্য একটু বাইরে এলাম। আলহামদুলিল্লাহ আজকের তারাবি এবং আজকের রোজাটা করতে পেরেছি। আজকে ভীষণভাবে শরীর খারাপ করছিল, আমি ভাবছিলাম হয়তো আজকে রোজাটাও থাকতে পারবো না, হয়তো তারাবিটাও সম্পূর্ণ কমপ্লিট করতে পারবো না। তো যাই হোক, আর ওপরওয়ালাকে অনেক অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ আজকে রোজাটাও সম্পূর্ণভাবে করতে পেরেছি এবং 5 ওয়াক্ত নামাজ এবং তারাবিটাও পুরোপুরি কমপ্লিট করতে পেরেছি। ঘড়ির সময় এই মুহূর্তে তোমার 9টা বেজে 15 মিনিট বাজছে, আর তারাবি নামাজ পড়ে এসে ভীষণই শরীর খারাপ করছিল। মসজিদে বাড়ি এসে মাথায় পানি দিলাম, মাথায় পানি টানি দিয়ে ব্লগটা এন্ড করে দিচ্ছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারো, কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, গুড নাইট।